এখন কথা হচ্ছে কি আমাদেরকে যেসব ভিসা দিছে, ভিসা দেওয়ার সময় এটা বলে নাই যেটা টুরিস্টের ভিসা। আমরা যখন এই দেশে আসছি আমাদেরকে বলছে যে ভিসার দাম হলো 3,70,000 টাকা, কোম্পানির থাকা, কোম্পানির খাওয়া, প্লাস কোম্পানির গাড়ি দিয়ে ডিউটি যাবো, আবার কোম্পানির গাড়ি দিয়ে রোমে নিয়ে আসবো। আমাদের বেতন ভরবো বলছে 70,000 টাকা, 60 থেকে 70,000। কাগজপত্র সবকিছু ওকে করে দিব, কাগজপত্র সব করে দিব। আমরা 2 বছর পর পর ভিসা লাগাইতে পারবো, দেশেও যেতে পারবো। এই কথা পরিপ্রেক্ষিতে আমরা আসছি এই জায়গায়। এখন এই জায়গায় আসার পর দেখতেছি যে আমাদের কোনো কোম্পানিও নাই, কোনো কিছুই নাই, মানে এভরিথিং কোনো কিছুই নাই। এখন আমাদেরকে আশ্বাস দিতে দিতে এখন 4 মাস হয়ে গেছে, আমাদের 1 মাস এক্সপায়ার হয়ে গেছে। আমাদের কেউ 1 মাস, কেউ 15 দিন, কারো 2 মাস, কারো 3 মাস, এরকম করে সবাই। এখন এইভাবে করে আমাদেরকে আজকে না কালকে, কালকে না পরশু আমাদেরকে এক জায়গায় কাজে নিয়ে দিয়েছে। ওই জায়গার মধ্যে পুলিশে হামলা দিছে। আমরা সবাইকে বার করে দিছে। পুলিশে ধইরা বলছে আমাদের পাসপোর্টের স্ক্যান নিয়ে গেছে, বলছে যে তোমরা দেশে চলে যাও। এখন কোম্পানি বলতেছে তোদেরকে রাখা যাবে না, পুলিশের সমস্যা করছে। আমরা এখন আজকে প্রায় 3 মাসের মতো, 3 মাস না, 1 থেকে 1.5 মাসের মতো রুমের মধ্যে বসা, না আছে খাওয়ার টাকা, না আছে চলার মতো কোনো কিছু টাকা। এখন আমরা যতই তারে ফোন দেই, সে থাকে অন্য ডিস্ট্রিক্টে। আমরা আছি হোসিমিন ডিস্ট্রিক্ট, আর সে আছে আপনার হোসিমিন মেন টাউনে। তো আমরা আছি মনে করেন যে গ্রাম অঞ্চলে। এখন আমরা তারে ফোন দিয়েও পাই না, কোনো রকমের সংযোগ করতে পারতেছি না তার সাথে। সে এদিক দিয়ে লোক আনে, এদিক দিয়ে মানে লোকের আশ্বাস দিয়ে লোক আনে, এদিক দিয়ে আর লোকের কোনো কাজ কাম কোনো কিছু বুঝাই দেয় না, শুধু আশ্বাস দেয় আজকে ন কাল, কাল ন পরশু, এরকম করে। এখন লিবিয়ার মতো। হ্যাঁ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা যে খামু বা চলমু কোনো কিছু। আমরা আজকে 4 মাস হয়ে গেছে, আমাদের কোনো খোঁজ খবর নিতে আসে না। এই হলো অবস্থা। হ্যাঁ, মেন কথা হইলো হ্যাঁ লিবিয়ার সৃষ্টি করতে আছে, লোক নিয়ে লোক অবহারণ। একটা কথায় লোক অবহারণ। এটা তো অবহরণের মতো না, আপনারে জমির মধ্যে ফেলা রাখছে আশ্বাস দিয়ে, এটা তো অবহরণের মতো না। আমার কাছে অলরেডি একটা ভিডিও আছে, হ্যাঁ আমার থেকে 6 লক্ষ টাকা চাইছে। আমার কাছে একটা রেকর্ডিং আছে, ভয়েস আছে, হ্যাঁ আমার থেকে 6 লক্ষ টাকা চাইছে। টাকাটা কিসের চাইছে? হ্যাঁ কিসের চাইছে এটাতে জানে, আমি জানি না। আমি বলছি যে আমার লোকটি আছে, এটিরে আমরা কাজে লাগাই দাও। সে বলতে আছে 6 লক্ষ টাকা দিলে কাজে লাগাই দিব। 3,70,000-80,000 টাকা করে দিয়ে আসছি, এখন সে আবার 6 লক্ষ টাকা চাইতে আছে। কিন্তু প্রথম তো তার সাথে এই কথা ছিল না যে তারে আবার টাকা দিতে হবে। এখন আমাদেরকে যে কথা বলছে যে কাগজপাতি এভরিথিং এ টু জেড সবকিছু করে দিব, কোম্পানির থাকা, কোম্পানির খাওয়া, সবকিছু। কোনো কিছু দিছে? কোনো কিছুই দেয় নাই। কথার কাছে এক আছে? ওই কোনো কিছুই নাই। এখন এটার জিম্বো নিছে কিন্তু তার বাপে। আমরা যে আসছি, আমরা যেমন আমি 1 জন 2 জন 3 জন, এই 3 জন লোক আসছি, তার বাপে জিম্বো নিছে, বলছে যে প্লাস্টিক ফ্যাক্টরির কাজ। কি ফ্যাক্টরির কাজ দিছে আপনাদের? আমাদেরকে দিছে ফার্নিচার ফ্যাক্টরির মধ্যে কাজ। ফার্নিচার ফ্যাক্টরির মধ্যে পুলিশে হামলা দিছে, আমাদেরকে বাইর করে দিছে। 17 দিন কাজ করছি। এখন তার বাপের সাথে কথা হয়েছে আমাদের দেশে থাকতে। তার বাপে বলছে যে তোমাদের কোম্পানির খানা, কোম্পানির রুম, কোম্পানির গাড়ি, কোম্পানির গাড়ি নিয়ে আসবো, কোম্পানির রুমও দিব, কোম্পানি এভরিথিং সব 60 থেকে 70,000 টাকা বেতন ভরবো, কোম্পানি কাগজপত্র সবকিছু করে দিব। এই বলে আমাদেরকে এই জায়গায় নিয়ে আসছে। এখন কোনো কিছুই করতে পারে আমরা সবাই ঠিক, সবাই কথা বল বলেন। এখন আপনাদের মতামত কি? সবাই মত আমরা দেশে চলে যাইতেছি। আমরা দেশে চলে যাইতেছি। আমরা দেশে পাঠিয়ে দিব, ওটা আমরা জানি না কিভাবে পাঠাবো, সে আমরা জানি না। এখন সবাই মতামত এখানে আছে। বলেন। আমরা দেশে যাইতে চাই, কিন্তু হ্যাঁ আমরা টিকিট দিতেছে না। বিশাল ম্যাচ ছিল, আমরা বলছে কাজ করার জন্য। পরবর্তীতে বিশাল ম্যাচ চলে গেছে, আমি কাজ করতে পারতেছি না। পুলিশে হামলা করছে আমার কোম্পানিতে। এখন দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিলাম, হ্যাঁ কাছে বলছে, হ্যাঁ বলতেছে কাজে দিবা। আবার অনেকদিন ধরে আজকে প্রায় 15-20 দিন ভিতরে রুমে বসে রয়েছি, খানার টাকা নেই আমার কাছে। এখন আমরা কি করবো আমরা নিজে জানি না, আমরা দেশে পাঠাইতেছে না। এখন কাজে দিব বলছে, অনেক লোকের বলে কাজে দিব, অনেক এরকম বলতে আছে যে কাজ কিছুই হইতো না। এখন কাজে দিব যারা বলছে তারাও কাজে দিতে আছে না। এখন কাজও দেয় না, আর খানার টাকাও দেয় না, দেশও পাঠায় না। এখন আমরা কোন দিকে যাইতাম? কাজেও দেয় না, খানার টাকাও দেয় না, দেশও পাঠায় না, কাগজপত্র করেও দেয় না। আমরা পুলিশে রাস্তায় যাইতে পারি না, আমরা পুলিশে ধরে নিতে। এখন আমরা কি করতে পারি? এখানে সবাই আছে, একজন নতুন আসছে, একই অবস্থা। আপনার কিছু বলার আছে? আমার যে দালাল ইনকাম করে, দালালের নাম কি? আলামিন।
কে আনছে দালাল কোনটা আবার এটা সবাই কোন আলামিন এখন দালালের নাম হলো আলামিন আমরা আলামিন হোসেন বাবু লিবিয়ার নাকি? মতো অপহরণের মতো করে রাখছে এখন কত হলো আমগরে পুলিশে ধরছে ধরি পাসপোর্টের ছবিটি উড়াইলে গেছে আমগো ছবিটি উড়াইলে গেছে নি পয়সা দেশতে যাতে কি যদি আবার করে তাহলে জরিমানা করবো বেশি এখন বাড়ি মালিকেও করতেছি আমি বাড়ি দিতাম রুম দিতেছে না, আমরা রুম পাইতেছি রুম খাইতেছি না আমি যে দালাল আমগরে আনছে তারা জানাইছে হাতে কোনো কিছু করে না দালালের নাম কি দালালের নাম হচ্ছে আলামিন হোসেন বাবু এখন আমরা আছি এবং তার বাড়ি হলো বড়ুরা আড্ডা বাগমারা তার বাড়ি হলো বড়ুরা আড্ডা বাগমারা হ্যাঁ বড়ুরা আড্ডা বাগমারা তার বাড়ি এখন আপনি কি করতে চান এখানে কাজ করতে চান না দেশে যেতে চান আমরা দেশও তো পাঠাইতে আছে না দেশও পাঠাইতেছে না কাজও দিতেছে না। আমরা আছি এখন আপনার মনের অবস্থা কি আপনি কি এখানে থাকবেন না দেশে যাবেন না আমরা দেশে অবৈধভাবে কিভাবে পুলিশে অবৈধভাবে কি এখানে কাজ করা সম্ভব নেই পুলিশে আমরা ধরতে তো আছে দেশে- রাস্তা দুই থেকে মাস 3 মাস কাজ করে আবার কোম্পানির ভিতরে পুলিশে ধরে আবার বাইর করে দিব ভাই এরকম টাকা খরচ করে আইছে এই দেশে কইছে কাগজপত্র করে দিব কোম্পানি থাকা খাওয়া সব কিন্তু এখন কোনো কিছু ইয়ে না থাকা